আমরা ওপেন চ্যালেঞ্জ করতেছি এই সমস্ত বিষয় সম্পূর্ণ বানোয়ার। আর হযরত যে সমস্ত কথা বলছে, বয়ান করছে, প্রত্যেকটা বয়ানের লিখিত আপনার কিতাব থেকে, কিতাব ছাড়া কোনো বয়ান উনি করেন নাই। ওনারা যাদের দলিল দেয় দেবন মাদ্রাসার এবং দেবনদের ফতোয়া, সেটা আগে থেকে 18 সাল থেকে আছে। দেবন মাদ্রাসার দেবনদের ফতোয়া বিভাগ থেকে তো এই কথা যদি বলে থাকে, ওনাদের কথা অনুযায়ী ওনারা বলুক দেবন মাদ্রাসার কথা বলছে। দেবন সরাসরি আমাদের যে ফারুক লিবনের ফতোয়া নাম্বার ওয়েবসাইটে ঢুকে দেখেন যে দোনো উদ্যোগল হক, যারা যার মতো করে আমল করে কেউ কারো তোমরা বাধা দিবে না। দেবন মাদ্রাসার ফতোয়া যাদের দলিল দেয় ওনারা কথা বলতেছে, ওই দেবনদেরই ফতোয়া তো এটা। কিন্তু এখানে এসে মিডিয়ার সামনে ওনারা বলতে চাইতেছে উনি বিভ্রান্তিমূলক কথা বলছেন। অত সমস্ত মুফাসসিরিন কেরামের কেরাম হাদিসের কিতাবের মধ্যে উনি হাওয়ালা দিয়ে কথা বলছেন, কেউ কিছু বললো না, দেবন মাদ্রাসাতে কথা বলে দিছে। এখন আমি আলাদা থার্ড পার্টি আইসা আমি আই এম ট্রাইং টু সামথিং রং টু কনভার্ট দ্য মুসলিম, আমি বিভিন্নভাবে কনভার্ট করার জন্য কোনো মানেই হয় না। এই জন্য ওনারা তৃতীয় পক্ষ, যারা গতকাল দেখছেন ওরা 5 দিন জোর চলতেছে ওনাদের, এবং যিনি কথা বলেছেন উনি তো ইজতেমা মাদানের বিশাল বড় অনেক এখন একামত দেন, উনি জোর ছাইরা উনি প্রেস ব্রিফিং আছে। আমরা তবলিগের উসুল না এটা, যা বুনিয়ার সাথে আছে ময়দানে মেহনত করবে তো ওনারা জোরে থাকবে। কিন্তু দেওয়ালে যখন পিঠ থেকে যায়, আমরা জাস্ট একটু আমাদের মানে সাথীদের সমস্ত মানুষদের দেশবাসীদের একটু কনফার্ম করার জন্য, যার মানুষ ভুল ভ্রান্তিতে যেন না পড়ে, এর জন্য জাস্ট একটু বলা। 2018 সালের 1 ডিসেম্বর যে এই ব্যাপারে আমাদের কিছুদিন আগে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন হয়েছিল, ওই সম্মেলনে ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে হযরতের ব্যাপারে যে সমস্ত মিথ্যা বানোয়ার এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, আমরা এগুলো চ্যালেঞ্জ করতেছি। সারা পৃথিবীর মুসলমানরা দেওবন্দকে মানে, তা আমরাও দেওবন্দকে মানি। বিচারক হিসাবে বলছে যে বিচারক হিসাবে পাকিস্তানের তাকিস মানি সাহেব থাকবেন, দেওবন্দের আসাদ মাদানী সাহেব থাকবেন, এবং বাইতুল মোকাররমে প্রশাসনের লোক থাকবে, সরকারি লোক থাকবে। থানায় আসছে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য, আমাদের মশলা হয়েছে এই স্মারকলিপি প্রত্যেক থানায় পৌঁছানোর জন্য। এই জন্য আমরা সাথীরা আসছি আর কি, সামনে আমাদের বিশ্ব আমির যাতে আসতে পারে আর আমাদের জোর ইজতেমা এবং মসজিদে মসজিদে আমল করার জন্য আমাদের জন্য সহজ হয়, কেউ কারো যেন বাধা না দেয়, এই জন্য আমাদের মূলত আসে। একটু আগে বলছিলেন যে মসজিদে বাধা দেয়, আসলে নামাজ পড়তে আপনাদের কারা বাধা? বাধা যেটা আমাদের তাবলিগ থেকে কিছু লোক চলে গেছে, তাবলিগ থেকে আমাদের বাইরে হয়ে চলে গেছেন কিছু ভাইয়েরা, তারাই আমাদেরকে মসজিদে আমলে বাধা দেয়। আমরাই করবো এককভাবে, আপনারা করতে পারবেন। আমাদের দাবি হলো যাতে মসজিদে সবাই আমল করতে পারে এবং আমাদের আমির আসতে পারে, এই জন্য আমাদের মূল দাবি। যেমন মাদ্রাসা থেকে ওনাদেরকে খোলাসা করে দেওয়া হয়েছে, এখন আর এগুলো নিয়ে কোনো দাবি নাই।